আমাদের আমাদের পুলিশ বাহিনী অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স। আপনার কারো বিরুদ্ধে কোনো যদি অভিযোগ থাকে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ করবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিব, তার অবশ্যই শাস্তি এবং বিচার হবে। রাজনৈতিক নেতাকর্মী আমরা দেখি না, আমরা দেখি অপরাধী। ঠিক আছে, অপরাধী অপরাধ করলে যদি আমাদের কাছে অভিযোগ আসে আমরা ব্যবস্থা নিই, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আপনি দেখবেন যে বড় রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে এবং তারা দল থেকে বহিষ্কারও হয়েছে, মোহাম্মদপুরেই ঘটেছে, আমি নাম উল্লেখ করতে চাই না। আমাদের মধ্যে একটা স্পোর্টসম্যান সুলভ প্রতিযোগিতা ছিল, ডিএমপির 50টা থানা কারা অপরাধী বেশি গ্রেপ্তার করতে পারে। তো আমাদের মোহাম্মদপুর থানা ছিনতাইকারী গ্রেপ্তারে প্রথম স্থান অধিকার করেছে 50টা থানার মধ্যে, এবং চাঁদাবাজ গ্রেপ্তারে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এটা আমাদের জন্য সবার জন্য একটা এই পুরস্কার আমাদের সবার জন্য একটা গৌরবের বিষয়। ডিএমপি কমিশন মধ্যে আজকে আমাদের পুরস্কৃত করেছেন। প্রত্যেকটা এলাকার কিছু ভৌগোলিক বৈশিষ্ট্য থাকে, যেমন কোনো জেলায় হয়তো টোটা বল্লম নিয়ে লোকে যুদ্ধ করে, এটাও এলাকার বৈশিষ্ট্য। তারপর কোনো এলাকার ট্রেনের মধ্যে থেকে দেখবেন যে স্টেশন থেকে ঘড়ি ছিনতাই হয়ে যায়, মোবাইল ছিনতাই হয়ে যায়। লোকজন জানে যে এই এলাকার লোকজনের অধিবাসীদের আদি পেশা বা আদি অভ্যাস। তো তেমনি মোহাম্মদপুরের এলাকাটাও অনেক আগে থেকেই ছিনতাই প্রবণ, অপরাধ প্রবণ। এবং এখানে আপনি জানেন যে জেনেভা ক্যাম্প আছে, জেনেভা ক্যাম্প ছাড়াও অবাঙালিদের কিছু ক্যাম্প আছে। এখানে তারা বিভিন্ন পরিস্থিতির কারণে বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে তারা জড়িত, এর মধ্যে মাদক, ছিনতাই, অনেক অপরাধের সাথে জড়িত আছে। তো সব কিছু মিলে মোহাম্মদপুর আসলে একটা ইউনিক জায়গা। ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে মোহাম্মদপুর ইউনিক একটা জায়গা, এটাকে অন্য জায়গার সাথে মিলালে চলবে না, এটার সব কিছুর আলাদা। তো এখানে অপরাধের প্রবণতা আগে থেকেই বেশি। আপনারা জানেন যে টপ টেরর যারা, এর মধ্যে 10টা নামের তালিকা করেন, 5টা বা 6টা নাম আসবে যাদের জন্ম এবং বেড়ে ওঠা মোহাম্মদপুরে। তো এটা একদিনে হয়নি, এটা দীর্ঘদিনের কালচার গড়ে উঠছে। এটা মন খারাপ করার কিছু না, কিন্তু আমরা পুলিশ প্রশাসন আমরা চেষ্টা করছি যে এই অপরাধ প্রবণতাকে কমিয়ে এনে মানুষের জীবনে, জনমনে স্বস্তি নিয়ে আসার। এবং আপনারা হয়তো খেয়াল করেছেন যে অনুভূত হচ্ছে যে কিছু পরিবর্তন আসছে, পজিটিভ চেঞ্জ আসতেছে। তো এটা সবাই, আপনার আমার সবাই মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ধরে রাখতে হবে। আমরা পুলিশ রাত দিন পরিশ্রম করে যাচ্ছি, আমাদের নিজেদের পরিবার দূরে রেখে হলো আপনাদের পরিবার নিরাপত্তা আমরা দিয়ে যাচ্ছি। তা আপনাদের ভালোবাসা এবং সমর্থনটা চাই, এটা আপনাদের কাছে আমার আপিল। আগস্ট মাসে আমি যখন জয়েন করি তার 2 মাস আগেও মোহাম্মদপুরে গড় মামলা ছিল 200। অনেক মামলা লোকজন ফেরতেও যেত অনেক সময়। তো এখন আসলেই মামলা রেকর্ড হচ্ছে, তারপরেও গত মাসে মামলা ছিল 87, মাত্র 87, যেখানে 200-220 গড়ে মামলা রেকর্ড হতো। গত মাসে সর্বোচ্চ মামলা আমি আসার পরে 87। এটা আপনি একটা ইন্ডিকেটর বলতে পারেন যে অপরাধ কমে আসছে, মানে অপরাধ সংগঠন করার মতো ঝুঁকি অপরাধীরা নিতে পারছে না। অপরাধ সংগঠন হওয়া মাত্রই বা পূর্বেই জনগণের সহায়তায়, পুলিশের উপস্থিতি, সব কিছু মিলেই অপরাধ থেকে নিবৃত্ত হয়ে যাচ্ছে। এবং তারা যখন জানছে যে অপরাধ করলে পরে পার পাওয়া যাচ্ছে না, গ্রেপ্তার হতে হচ্ছে। আপনারা জানেন যে আমি জয়েন করার পরে গত 4 মাসে 3টা ডাকাতি হয়েছে, 3টা ডাকাতির মামলায় ডিটেক্ট হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে, মালামাল উদ্ধার হয়েছে, আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে কোর্টে। একটা সফল তদন্তের মাধ্যমে সফল পরিণতির দিকে আগে যাচ্ছে। তো অপরাধ করে আগে পার পেয়ে যেত, সেই দিন আর নাই। ফলে অপরাধ করতে তারা 10 বার 100 বার চিন্তা করতেছে। আমি যেদিন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব নিয়েছি, পরদিন সকালবেলা থেকে ভোরবেলা থেকে ছিনতাইয়ের অভিযোগ শুনেছি, প্রতি ঘন্টায় ঘন্টায় ছিনতাইয়ের অভিযোগ শুনেছি। তা আশা করি আপনারা মোহাম্মদপুরে বসবাস করেন বিগত 4 মাসে, এখন আপনারা কি শুনছেন আপনারা আমার চাইতে ভালো জানেন। তো এটা আমাদের সবার পরিশ্রম এবং আপনাদের সমর্থনের ফল, এবং আপনাদের এলাকা আপনাদেরকেই ভালো রাখতে হবে। আমরা আপনাদের পাশে আছি, কিন্তু তথ্য দিয়ে উপস্থিত থেকে আপনারা পুলিশকে সহযোগিতা করবেন, দেখবেন আপনাদের এলাকা পুলিশ অপরাধ নির্মূল করে ফেলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে আমরা জেনেভা ক্যাম্পে একটা বড় অভিযান চালিয়েছি, আমার নেতৃত্বে না, আমাদের সম্মানিত ডিসি স্যারের নেতৃত্বে। আমি উপস্থিত ছিলাম। তো অভিযানে আমরা কিছু অপরাধী গ্রেপ্তার করেছি, কিছু উদ্ধার আছে, আপনাদেরকে হয়তো আগামীকাল আমরা জানাবো। আমরা সেগুলো যাচাই বাছাই করছি।